অনেকেই আমাকে নিয়ে পোস্ট দিয়েছেন যে ওনার থেকে সাবধান, উনি আওয়ামী লীগের মন্ত্রীদেরও ইন্টারভিউ নেয়, বিএনপির মন্ত্রীদেরও ইন্টারভিউ নেয়। 2 দিন টানা একটা ফ্যাক্টরিতে সময় কাটানো, এটা তো কোনো অভিজ্ঞতা আমাদের আগে ছিল না। গায়ে যে কাপড়টা, এটা কিন্তু আসলে একজন ওয়ার্কারের কাপড়, সত্যিকার অর্থে এটা আমার নিজের কাপড় না। ফ্যান চলে কিন্তু তারপরেও যে এত তীব্র গরম, তার মধ্যে থেকে লম্বা সময় দাঁড়িয়ে কাজ করতে হয়। বাট গত 2 দিন ধরে আমি অবজার্ভ করলাম যে না, জীবন অনেক সুন্দর এবং আমরা অনেক ভালো আছি। আমি উপস্থাপক, মন্ত্রী এমপিদের প্রশ্ন করতে ভয় পাই না, কিন্তু আমি দর্শকদেরকে ভয় পাই। কারণ আমি দেখলাম এবারে ইন্টারভিউ নেওয়ার পর অনেকেই আমাকে নিয়ে পোস্ট দিয়েছেন যে ওনার থেকে সাবধান, উনি আওয়ামী লীগের মন্ত্রীদেরও ইন্টারভিউ নেয়, বিএনপির মন্ত্রীদেরও ইন্টারভিউ নেয়। সো এখানে ভাই আমার কোনো দোষ নেই, আমি একজন উপস্থাপক। আমাকে প্রডিউসাররা যখন হায়ার করেন উপস্থাপনার জন্য, আমি গিয়ে শুধু ইন্টারভিউ নেই। তাদের কোনো নম্বরও আমার কাছে নেই, তাদের কাছ থেকে আমি কোনো সহযোগিতাও নেই না। এরপর যখন অন্য সরকার আসবে তখন আমি আবার ইন্টারভিউ নেব, কারণ আমার কাজই ইন্টারভিউ নেওয়া, এখানে অন্য কিছু নাই। এটা আসলে পহেলা মেয়েকে কেন্দ্র করে নাটক, আর যেহেতু বিশেষ দিবসগুলোকে কেন্দ্র করে আমার মাঝে মধ্যে কাজ করা হয়, সেই সুবাদেই কাজটি করা। আর আমার সঙ্গে রয়েছেন বর্ষণ ভাইয়া, তো তার সঙ্গে আমার মানে এরকম ইন্টারভিউ অনেক নেওয়া হয়েছে, তো স্ক্রিন শেয়ার করা প্রথম। তবে অভিজ্ঞতা একটু অন্যরকম, কারণ এরকম 2 দিন টানা একটা ফ্যাক্টরিতে সময় কাটানো, এটা তো কোনো অভিজ্ঞতা আমাদের আগে ছিল না। আমি হয়তো উপস্থাপনার পারপাসে বিভিন্ন ফ্যাক্টরি ভিজিট করেছি, কিন্তু সারাদিন থেকে তাদের মতো পোশাক পরে, এবং আমি যেই গায়ে যে কাপড়টা, এটা কিন্তু আসলে একজন ওয়ার্কারের কাপড়, সত্যিকার অর্থে এটা আমার নিজের কাপড় না। সো সেই কাপড়টা পরে তাদের সাথে শুটিং করা, সেলাইটা কীভাবে করে সেটা দেখা, সেলাই করা মেশিনে, এবং বাকি সব কার্যক্রমগুলো একসঙ্গে মানে সেই অবস্থার মধ্য দিয়ে যাওয়া, এটা একটা দারুণ অভিজ্ঞতা। সো আমরাও দেখছিলাম যে জীবন অনেক কঠিন, এবং এই জায়গাটা আসলে মনে হয় যে না, আমরা তো খুব ভালো আছি। আমরা তো প্রত্যেকেই জীবন নিয়ে অনেক হতাশায় ভুগি, বাট গত 2 দিন ধরে আমি অবজার্ভ করলাম যে না, জীবন অনেক সুন্দর এবং আমরা অনেক ভালো আছি। সো আই হোপ যে কাজটি সবার ভালো লাগবে, এবং বিশেষ করে যারা ওয়ার্কার রয়েছেন, আমার তো বিশ্বাস যে আমরা যেখানে শ্যুট করছি এই কারখানার প্রত্যেকে আমাদের একজন করে আর্টিস্ট, কারণ প্রত্যেকে এখানে অ্যাক্টিং করেছে। সো উই হোপ যে সবার খুব ভালো লাগবে কাজটি। আর অবশ্যই রাহাত ভাইকে থ্যাঙ্কস, আমাদের যিনি ডিরেক্টর, খুবই কুল এবং অনেক ভালো একজন মানুষ। সো উনি যে ভালো একজন মানুষ এই জন্য কাজটি করেছি, সেটাও একটা অনেক বড় কারণ। এবং আমার যিনি আমার সহশিল্পী, আমার খুবই পছন্দের বর্ষণ ভাইয়া এখানে আছেন, এবং আমরা একসাথে সবাই মিলে কাজ করেছি। আমি এখানে আমার মাইমেশনের একটা ছোটো বোন, তাকে পেয়েছি, আমাদের ডায়না, আমি তো ডায়না ডাকি, বাট ওর অন্য নাম আছে, উম্মে হাবিবা। সো আরও টিমের যারা যারা ছিল প্রত্যেকের জন্য অনেক ভালোবাসা। কাজটা তো ডেফিনেটলি চ্যালেঞ্জিং, ভীষণ গরম, এবং ফ্যাক্টরিতে আমরা ভাবি যে আমরা তো সারাক্ষণ আরামে থাকি, ফ্যান চলে, কিন্তু তারপরেও যে এত তীব্র গরম, তার মধ্যে থেকে লম্বা সময় দাঁড়িয়ে কাজ করতে হয়, প্রত্যেকের কাজ ভাগ করে দেওয়া থাকে। সেটা একটা নতুন অভিজ্ঞতা হলো যে তাদের জীবনযাপন কেমন, তারা আসলে কীভাবে জীবনটাকে যাপন করে, এবং তারা, আমি দেখছিলাম যে একটা আলাদা পোর্শন রাখা হয়েছে কোন সাইডটাতে কী কী হচ্ছে। সো ঘুরে ঘুরে দেখেছি, শিখেছি, এবং নতুন অভিজ্ঞতা হয়েছে ডেফিনেটলি। আমি অনেককে জিজ্ঞেস করেছি আপনার বয়স কত, তো তারা, কারণ দেখে মনে হচ্ছে যে খুবই কম বয়স্ক নারী তারা, এখানে তারা কাজ করছে, এবং প্রত্যেকে অনেক অভিজ্ঞ, অনেক দক্ষতার সাথে কাজ করছে। আমি এটাও জিজ্ঞেস করেছি কোনো ভুল হলে কোনো পানিশমেন্ট আছে কিনা। ডেফিনেটলি ভুল হলে তো কিছু একটা পানিশমেন্ট থাকবেই। তো খুব সাবধানতার সাথে তারা প্রত্যেকটা কাজ কমপ্লিট করে, কারণ আমরা জানি পোশাক শিল্পের জন্য আমরা কী পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করে থাকি, ওই জায়গাটায় কিন্তু অনেক বড় ভূমিকা পালন করেন আমাদের এই মানে পোশাক শ্রমিক যারা রয়েছেন তারা আসলে। সো সেখানে নারীদের ভূমিকা ডেফিনেটলি অনেক বেশি। সো আমি তেমনই একজন নারী, পারুল চরিত্রে অভিনয় করেছি। একজন অভিনয় শিল্পী হয়তো বলবে তার কাছে উপস্থাপনা কঠিন, আর আমি বলবো আমার কাছে অভিনয়টা কঠিন। উপস্থাপনা এর থেকে অনেক 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 আরামদায়ক এবং সহজ। যে আমি কিন্তু অভিনয় ব্যাকগ্রাউন্ডের, আমি উপস্থাপক হওয়ার আগেও আমি থিয়েটারে কাজ করতাম, মূকাভিনয় করতাম, অভিনয় শিল্পী হতে চেয়েছিলাম। সো আগেও আমি কাজ করেছি, কিন্তু আমি খুব কম কাজ করি। এখন হয়তো ব্যাক টু ব্যাক চক্র 2 এর পর আরেকটি কাজ করলাম, এর মাঝে অনেকগুলো কাজের অফার এসেছে, কিন্তু চ্যানেলের আরেকটি কাজ ছিল, আমি সময় বের করতে পারিনি, আর কিছু কাজের স্ক্রিপ্ট পছন্দ হয়নি। সো যদি ভালো লাগে তাহলে ডেফিনেটলি কাজ করব। আর এই কাজটির আমি শুধু যখন আমি সিনপসিস পড়েছি, পড়েই মনে হয়েছে যে হ্যাঁ, কাজটি ভালো, এটা করা যেতে পারে। আর দ্যাটস ওয়াই আমার আসলে আগ্রহ, কারণ আমার কাছে মনে হয় যে একটু এরকম টাইপের একটু ডার্ক কাজ আমার জন্য খুব ভালো। তো চক্র 2 ছিল খুবই ডার্ক একটা কাজ, খুবই গ্রে একটা কাজ, আর এই চরিত্রটি একদমই ডিফারেন্ট, মানে মানুষের কাছে যাওয়া যায় চরিত্র দিয়ে, এই জন্য আমি আসলে কাজটি করেছি।